হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সাথে থাকছে আমি মানিক এবং আজকের ভিডিওতে কথা বলবো রিসেন্টলি লঞ্চ হওয়া পোকো X6 প্রো ফোনটি নিয়ে, যেটি কিনা কম দামের মধ্যে একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন, যাতে রয়েছে ভালো মানের ডিসপ্লে, সাথে ভালো মানের ক্যামেরা এবং অবশ্যই একটি ভালো গেমিং প্রসেসর। তবে এত কিছু থাকার পরেও ফোনটির দাম কিন্তু তুলনামূলক অনেক কম। জানতে পারবেন ফোনটির ব্যাপারে ভালো মন্দ সব কিছু। তাহলে চলুন দেরি না করে শুরু করি। ডিজাইন এবং লুকের দিক থেকে বেশ প্রিমিয়াম ফিল দিবে। ফোনটি গ্লোবাল এবং ইন্ডিয়ান মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে। ফোনটির ব্যাক প্যানেলটি একদম ফ্ল্যাট, ব্যাক সাইডে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির উপরের দিকে রয়েছে এয়ার ব্লাস্টার, সেকেন্ডারি মাইক্রোফোন এবং একটি স্পিকার। নিচের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে দুটি সিম কার্ড ব্যবহার করা গেলেও নেই কোনো এসডি কার্ড ব্যবহারের সুযোগ। রয়েছে মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং মেইন স্পিকার। রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম লকার। ফ্রন্টে রয়েছে মিডল পাঞ্চল ফ্ল্যাট ডিসপ্লে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.76 ইঞ্চিজের একটি 1.5K অ্যামোলেড ডিসপ্লে, সাথে রয়েছে 120 হার্জের হাই রিফ্রেশ রেট। রয়েছে 1800 নিটসের পিক ব্রাইটনেস এবং 446 পিপিআই ডেনসিটি। সাথে রয়েছে HDR10+ সাপোর্ট এবং ডলবি ভিশনের সাপোর্ট, যার ফলে ডিরেক্ট সানলাইটেও বেশ ভালো দেখা যায়। সাথে পেয়ে যাবেন বেশ কালারফুল ক্লিয়ার কন্টেন্ট ভিউ। ডিসপ্লে বেজেলগুলো বেশ চিকন, যার ফলে দেখতে বেশ ভালো লাগছে। ডিসপ্লে প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং 120 হার্জের হাই রিফ্রেশ রেট থাকায় ডিসপ্লেটি মোটামুটি স্মুথলি কাজ করে। যারা গেমিং করেন তাদের জন্য বেশ সুবিধা হবে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, সাথে রয়েছে ওআইএস সাপোর্ট। রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স এবং সর্বশেষ রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং দুর্দান্ত কোয়ালিটি সম্পন্ন ফটোগ্রাফিও করতে পারবেন। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়েও সর্বোচ্চ ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সেই সাথে পারবেন ভালো মানের সেলফি তুলতে। ক্যামেরা পারফরমেন্সের দিক থেকে কোনো অংশ নিরাশ করবে না। পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে MediaTek Dimensity 8300 Ultra, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড। প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 3.3 GHz। এতে রয়েছে UFS 4.0 স্টোরেজ টাইপ, যার ফলে ফোনটিতে মাল্টিটাস্কিং ভালো করতে পারবেন। সাথে পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলোও হায়ার সেটিংসে খেলতে পারবেন। গেমিং এর দিক থেকে বেশ ভালো সাপোর্ট পেয়ে যাবেন এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 14, ব্যাক এন্ডে থাকছে হাইপার ওএস। পোকোই সর্বপ্রথম এই দামে হাইপার ওএস দিচ্ছে। সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ দ্রুত এবং অ্যাকুরেটলি কাজ করে, তবে সেন্সরটি তুলনামূলক নিচের দিকে মনে হয়েছে। ফোনটির ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, সাথে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো পেয়ে যাবেন। ফোনটি মার্কেটে 3টি কালারের পাশাপাশি 2টি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে। আমার মতে গেমিং এর জন্য হতে পারে এটি আপনার জন্য বেস্ট চয়েস। এবার প্রাইসিং নিয়ে কথা বলা যাক। এই ফোনটির ইন্ডিয়ান 8/256 ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে 26,999 রুপিতে, যা বাংলাদেশে 35,778 টাকা। তবে মজার ব্যাপার হলো এর গ্লোবাল ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে মাত্র $279, যা বাংলাদেশে প্রায় 30,636 টাকার মতো। সেক্ষেত্রে গ্লোবাল ভেরিয়েন্টের দাম কিছুটা কম। আমার মতে আপনি চাইলে গ্লোবাল ভেরিয়েন্টটাই নিতে পারেন, কারণ ইন্ডিয়ান ভেরিয়েন্টগুলোতে টুকটাক বাগভাল্লুক থাকলেও থাকতে পারে। বাংলাদেশের মার্কেটে এর দাম আরও একটু বেশি হবে, সেটা আমরা সবাই কম বেশি জানি, এবং ফোনটি হয়তো অফিসিয়ালি বাংলাদেশে আসবে না, তাই আনঅফিসিয়াল ভেরিয়েন্টটাই কিনতে হবে। এর 8/256 গ্লোবাল ভেরিয়েন্টের দাম আশা করি 40,000-এর মধ্যেই আমরা পেয়ে যাব। তো এই ছিল এখন পর্যন্ত পোকো X6 প্রো। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।